হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না, হারাম টাকা দিয়ে উমরা আদায় করলে কাবা ঘরের গিলাফে ধরে দোয়া করলেও কবুল হবে না। এমনকি আল্লাহ তাআলার কাবা ঘরের ভিতরে গেল আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, কেননা আপনার উপার্জন হারাম। সম্মানিত হাজিরিন, আপনার আমার ইবাদত কবুল হওয়ার আগে আপনার আমার সম্পদটা, উপার্জনটা হালাল হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন। আমল করার আগে হালাল খাবার খাইতে হবে, পবিত্র খাবার খাওয়া লাগবে। হারাম খাবার কে যদি আপনি ইবাদত করেন, সেজদা দেন, সেজদা কখনো কবুল হবে না। হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না, হারাম টাকা দিয়ে উমরা আদায় করলে কাবা ঘরের গিলাফে ধরে দোয়া করলেও কবুল হবে না। এমনকি আল্লাহ তাআলার কাবা ঘরের ভিতরে গেল আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, কেননা আপনার উপার্জন হারাম। আমার নবী বললেন, আল্লাহর কোন বান্দা যদি 10 দিরহাম দিয়ে একটা পোশাক কিনে, 9টা দিরহাম ওই যদি হালাল হয়, 1টি দিরহাম যদি হারাম থাকে, যত সময় পর্যন্ত তার শরীরে ওই পোশাক থাকবে, ইবাদত কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আজ দিন যত যাচ্ছে, মানুষ উপার্জন করেছে, মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের হালাল হারামের ভেদাভেদ করতে চায় না। সবাই যে খারাপ তা না, সবাই যদি খারাপ হয়ে যাইতো দুনিয়া টিকতো না। এখনো ভালো মানুষ আছে, হালালভাবে উপার্জন করে। তবে বড় বড় ধনী লোকদের অধিকাংশ, সবাই না, সবাই বললে আমার ভুল হবে, বেশিরভাগ মানুষের সম্পদের মধ্যে ভেজাল আছে না নাই? সম্মানিত হাজিরিন, বড় লোকদের সম্পদের মধ্যে ভেজাল বেশি থাকে, হারাম থাকে। এবার আসেন কিছু নাম ধরে ধরে হারাম উপার্জনের নাম বলি। বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট না, জুড়ে বলতে হবে। ঘুষ খাওয়া হালাল না হারাম? দুকাবাজি করা হালাল না হারাম? প্রতারণা করা হালাল না হারাম? মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা হালাল না হারাম? কিন্তু আজ জায়গায় জায়গায় সুদখোরের অভাব নাই, ঘুষখোরের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই হারামগুলির এক একটা হারামের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু কথা বলি, রাগ করবেন না তো আপনারা? বিষয় দিছেন, যদি না বলি হাসরের মাঠে আমি ধরা পড়বো। এটা আমার দায়িত্ব, তো আপনারা বিষয় দিয়েছেন, আমি বিষয় চেয়ে নিছি না, আমার দেওয়া হইছে বিদায় বলা লাগতেছে আমার। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের দিকে লম্বা করে আল্লাহ তাআলা সুদের ব্যাপারে করা একটা নির্দেশ দিয়েছেন। আকবারুল কাবাইর, বড় কয়েকটি গুনাহ আছে। বড় বড় কবিরা গুনার মধ্যে অন্যতম গুনাহ হলো সুদ খাওয়া। জুড়ে বলি না আউযুবিল্লাহ। সুদ খাওয়া বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। কি খায়? একটু বলেন কথা, কি খায়? এটা কার কথা? আমার না আল্লাহর? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রিবা অর্থ সুদ। যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, সে দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান, শয়তান মানুষকে স্পর্শ করলে যেভাবে পাগল হয়, অর্থাৎ এর বাবার তো হলো শয়তান মানুষকে ধরলে যে এইভাবে ঠিক থাকতে পারে না, উল্টাপাল্টা কথাবার্তা বলে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুদখোরেরা ওইভাবেই দাঁড়াবে। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতের নিয়ামতগুলি আমার নবী দেখেছেন, জাহান্নামের শাস্তিও আপনার আমার নবী দেখছেন। আপনার আমার নবী জাহান্নামে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষেরা রক্তের সাগরে, রক্তের নদীতে সাঁতার কাটতেছে। রক্তের নদী। ওই ব্যক্তিরা নিজেকে বাঁচানোর জন্য সাঁতার কেটে যখন কিনারায় আসে, আল্লাহর ফেরেশতারা তাদের শরীরে পাথর মারে,
পাথরের আঘাত থেকে বাঁচার জন্য আবার মধ্যখানে যায়, আবার সাঁতার কেটে কিনারায় বাঁচার জন্য আবার পাথর মারে, আবার মধ্যখানে যায়। ও ভাই, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনি পানির মধ্যে সাঁতার কেটে কত সময় থাকতে পারবেন? হয় আধা ঘন্টা। আপনার যদি এ ব্যাপারে প্রশিক্ষণ থাকে 1-2 ঘন্টা থাকতে পারবেন। কিন্তু আপনি আমি সাধারণ মানুষ, একটু সাঁতার কাটলে ক্লান্ত হয়ে যাব। আর যদি ঘন্টার পর ঘন্টা বা 24 ঘন্টার জন্য দেওয়া হয়, আমরা মারাও যাইতে পারি। তবে কিয়ামতের ময়দানে পানি নয়, রক্তের নদীতে সুদখোরেরা সাঁতার কাটবে। এটার আল্লাহ নবী যখন এই তাদের অবস্থা দেখছিলেন, নবী জানতে চাইলেন, জিবরিল, এরা কারা? এদের কেন এমন শাস্তি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, এরা হলো দুনিয়ার সুদখোর। জুড়ে বলেন, কি কুর? সুদখোরেরা রক্তের নদীতে সাঁতার কাটবে, কিনারায় আসবে, পাথরের আঘাত খাইবে, আবার তারা বাঁচার জন্য কিনারায় আসবে, আবার পাথরের আঘাত খাইবে। এভাবে তাদের শাস্তি চলতেই থাকবে। জুড়ে বলি না হুজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুদখোরেরা কি হয় জানেন? সুদখোরেরা কয়, সুদ আর বেচাকেরা তো একই রকম। এরা কয় কি, দেখো আমি তো টেকা দিয়ে টেকা আনি, আমার টেকা খাটছে না, কয় কিনা? আল্লাহ যেটারে হারাম করছেন, দুনিয়ার সব মানুষেরা মিলে হালাল করতে পারবে? একটু জোরে বলেন না কেন রে ভাই? আল্লাহ হারাম করে দিছেন, আর কোন যুক্তি এখানে চলে? কোন যুক্তি চলবে না। রব হারাম করেছেন, এটা হারামই থাকবে। আজকে বিভিন্ন ভাবে সুদ খাওয়া হয়, বিভিন্ন ভাবে। 1000-এ 1500, 1000-এ 1 বছরে 2000, এরকম আসেনি? কথা বলেন, আসেনি? আছে। 50,000-এ 75,000, 50,000-এ 1 বছর পরে 1 লক্ষ, আসেনি? আছে। এরপরে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা আছে, প্রতি মাসে লাভ আসে, বসে বসে খায়। এই পদ্ধতি আছে না নাই? আমার দাঁড়ানো ভাইরা, আপনারা বইলে তো আমি আর একটু খুশি হইতাম। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু বড় হইতো। এখানে যারা দাঁড়ানো আছে একটু আসেন না। ও ভাই সাহেব, যারা দাঁড়ানো আছে একটু মেহরবানি করে আসেন। দেখতে সুন্দর লাগতেছে না, এই জন্য বলতেছি, আসেন, একটু আসেন, জায়গা আছে মাঠে। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু মুহাম্মাদ, সাল্লাল্লাহু طلع البدر علينا من ثنيات الوداع صلى الله صلى الله عليه صلى الله صلى الله عليه। তাহলে এইভাবে যে মানুষের লাভ নেয়, এই সুদ খেয়ে, এই টাকা দিয়ে যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, হজ করে, যাকাত দেয়, যা কিছু করবে, তার ইবাদত কবুল হবে না, বরং সওয়াবের আশা করলে ঈমান চলে যাবে। হারাম জিনিস কেউ দান করে যদি সওয়াবের আশা করে, ঈমান চলে যায়। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে আমার নবী কি বলছেন? সুদের লেনদেন করতে মূলত 4 শ্রেণীর মানুষ লাগে। কয় শ্রেণীর মানুষ? 1000 টাকা 2000 টাকা লেনদেনে হয়তো 2 শ্রেণী চলে, একজনে দিবে আর একজনে নিবে। কিন্তু 5 লক্ষ টাকার লেনদেন, কোটি টাকার লেনদেনে 4 শ্রেণীর মানুষ লাগে। একজনে দিবে আর একজনে নিবে, 2 জন সাক্ষী লাগবে আর একজন কাগজপত্র লিখবে। মোট কয় শ্রেণী? 4 শ্রেণী। এই 4 শ্রেণীর মানুষের ক্ষেত্রে আমার নবীর হুঁশিয়ারি বাণী, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। এটা আমার নবীর কথা, আমার কথা না। আমার কথা হইলে আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারতেন। আমার কথার দাম আর কি? রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই কথার বিরোধিতা করলে নবীর সাথে বিরোধিতা হবে। এটা আমার কথা না, আমার নবীর কথা। আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যিনি লেখে,
ওয়াকালাহুম সাওয়াউন, নবীজি বলছেন সবাই সমান অপরাধী। নাউযুবিল্লাহ বলেন। এখানে প্রত্যেকটা এক বচন, শুধু শাহিদাইহি দ্বিবচন। কেন? সাক্ষ্য কখনো একজনে হয় না, কমপক্ষে দুইজন লাগে। এই জন্য নবীজি শব্দ ব্যবহার করছেন শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়। সাক্ষ্য দিতে কমপক্ষে কয়জন লাগে? যে কোনো সাক্ষী কয়জন লাগে? বিবাহের ক্ষেত্রে বলেন, লেনদেনের ক্ষেত্রে বলেন, সাক্ষ্য কমপক্ষে দুইজন লাগে। এই জন্য নবীজি বলছেন শাহিদাইহি দ্বিবচন, যারা সাক্ষ্য দেয়। এখন একজনে 1 লক্ষ টাকা দিবে আর একজনে নিবে। আপনি মনে করলেন, আপনারে ডাক দিল, ভাই আসেন আমি একটু লেনদেন করব, আমাদের একটু সাক্ষী দিয়ে যান। আপনি ভাবতেছেন আমি তো সাক্ষী দিব, এখানে আমার তো লাভ লস নাই। আপনি চলে গেছেন সাক্ষী দেওয়ার জন্য, আপনার বন্ধুরে লেনদেন উদ্ধার করার জন্য। আর আপনি মরিল মানুষ, বা লিখতে পারেন, আপনারে বললো আমাদের একটা চুক্তি লিখে দেন, সুদের লেনদেন। আপনি ভাবলেন আমি আর লিখে দিবি কেন, আমার আবার অপরাধ কি? কিন্তু আমার নবী বলছেন, যিনি লিখবে, যারা সাক্ষ্য দিবে, এরা কিন্তু খাইবে না, খাওয়ার সুযোগ তার আর নাই। কিন্তু লেখার কারণে আর সুদের সাক্ষী দেওয়ার কারণে সমান অপরাধ। খারাপ কাজ করলে যেমন অপরাধ, খারাপ কাজের সমর্থন দেওয়া, ও একটু কথা বলেন, খারাপ কাজ করা যেমন অপরাধ, সমর্থন দেওয়া ও। গানের আয়োজন যারা করে, যারা সমর্থন দেয়, যারা যায়, সমান অপরাধ। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, আমার কথা না, আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যিনি লেখে, ওয়া ক্বালাহুম সাওয়াউন, সমান অপরাধী। তবে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। সুদের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, বলছেন এখানের মধ্যে সবচেয়ে বেশি অপরাধী হবে যে খাবে, এরপরে যে দিবে, এরপরে ধারাবাহিকভাবে যারা সাক্ষ্য দিবে, লিখবে। অতএব আপনাকে আল্লাহ তাআলা সাক্ষ্য দেওয়ার ক্ষমতা দিয়েছেন। ও মুসলমান শুনেন, মুসলমানের সাক্ষীর দাম আছে না নাই? আপনার একটা সাক্ষীর কারণে একজন মানুষ জেল থেকে মুক্তি পাইতে পারে। আপনার একটা মিথ্যা সাক্ষীর জন্য একজন মানুষ ও একজন নিরপরাধী জেল কাটতে পারে। আপনার সাক্ষীর কারণে একজন মানুষ বিপদ থেকে উদ্ধার হতে পারে। আপনার সাক্ষীর কারণে একজন মানুষ বিপদে পড়তে পারে। অতএব সাক্ষী দিতে হবে বুঝে শুনে, এবং হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, ঈমান দিয়েছেন, মুসলমান হিসেবে বানিয়েছেন। সাক্ষী দিব ন্যায়ের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? 1000 বছর বেঁচে কি করবেন? 1000 বছর বেঁচে কি করবেন? এই বাংলাদেশে আজকে ভালো মানুষের দাম নাই। বাংলাদেশে ন্যায়ের পক্ষে কথা বললে তার দাম থাকে না। ইনসাফের পক্ষে, দেশের পক্ষে একটা যুবক দাঁড়িয়েছিল, শরীফ উসমান হাদি নামে, যেই যুবকটাকে মেরে ফেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সে মূলত মেরে জিতে গেছে, বিজয়ী হয়ে গেছে। সে চেয়েছিল ঢাকার 8 আসনের এমপি হবে, ঠিক না? ঢাকার 8 আসনের এমপি হওয়ার পদপ্রার্থী ছিল সে। তার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী, তার নিজস্ব দল। আল্লাহ তাআলা দেখেন সারা দেশেরই তার নেতা বানাই দিয়েছেন। এমন নেতা হইছে যে প্রতিটা মানুষের হৃদয়ে এমন স্থান পাইছে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য চোখের পানি ফেলে খাচ্ছে। আমি নিজে মনে হয় না অন্য কোনো মানুষের জন্য এইভাবে খাচ্ছি কিনা আমার স্মরণ হয় না। তার যত ভিডিওগুলি, বক্তব্যগুলি দেখে আমার যত যে পরিমাণ চোখের পানি এসেছে, যত দেখি ততই মুগ্ধ হই। ছেলেটা মূলত প্রথমে দেখেন, আমরা উলামায়ে কেরাম বারবার বক্তব্য কেন দেই যে আপনার ছেলেরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, রাজনীতি বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথমে তারে দিন শেখান, ইসলাম শেখান। সে আলেম পরিবারের সন্তান, সে দাখিল আলিম মাদ্রাসায় পড়ছে। দাখিল আলিম কোথায় পড়ছে? মাদ্রাসায় পড়ে তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে গেছে, এরপরে রাজনীতিতে যোগ দিছে। তার বড় ভাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, নিজে জানাজার ইমামতি করছে। তার বাবা একজন আলেম ছিলেন। সম্মানিত হাজিরিন, সে মরে গিয়ে জিতে গেছে, ঠিক না? আচ্ছা বলেন, তার জন্য আমরার মায়া আছে না নাই? এখানে অনেক থাকতে পারেন, তার জন্য কাঁদছেন, দোয়া করছেন, প্রতিটা মানুষের হৃদয় কাঁদছে। বাংলার ইতিহাসে এমন রাজকীয় জানাজা আমার তো আর চোখে পড়ে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তো সে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। হয়তো সে মরে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তার শাহাদত কবুল করে নিছেন। মৃত্যুকে পরোয়া করব না, আমরা হকের পক্ষে দাঁড়াবো ইনশা। সবাই বলেন ইনশা।
ও ভাই, সুদ খেয়ে বিল্ডিং করার চেয়ে, সুদ খেয়ে বাড়ি করার চেয়ে, সুদ খেয়ে বড়লোক হওয়ার চাইতে রিকশা বেয়ে ফকির থাকা বহু ভালো। নবীর হাদিস একটা বললাম, এবার আসেন আরেকটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলছেন যারা সুদ খায় তার 70টা গুনাহ হয়। জুড়ে বলতে হবে, সুদ যারা খায় কয়টা গুনাহ? পিছনের যুবক ভাইরা বলেন, সুদ খাইলে কয়টা গুনাহ? সুদ যারা খাবে তাদের 70টি গুনাহ হয়। আমার নবী বলছেন সর্বনিম্ন গুনাহ আইয়ানকিহার রাজুলু উম্মুহু, সর্বনিম্ন গুনাহ নিজের মাকে বিয়ে করা। জুড়ে বলেন, সুদ খাইলে কয়টা গুনাহ? জুড়ে বলেন না রে ভাই, কয়টা গুনাহ? 70 গুনাহ। এটা একটা মুখস্থ করে নিয়ে যান, সুদ খাইলে 70টা গুনাহ হয়। সর্বনিম্ন গুনার কথা এটাকে আমরা বলছি, রাসূলুল্লাহর বাণী। আইয়ানকিহার রাজুলু উম্মুহু, নিজের মাকে বিয়ে করা। দুনিয়ার কোন পাগল আজ পর্যন্ত শুনছেন নিজের মাকে বিয়ে করতে? আরে স্বাভাবিক মানুষে কল্পনা করবে দূরের কথা, পাগলও কল্পনা করতে পারে না। হে সুদখোর ভাইয়েরা, তোমাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, লেনদেন নাই। আমি মুসলমান ভাই হিসেবে আহ্বান করি, একটাবার কল্পনা করো নিজের মার সাথে এমন কাজ করা যায় কিনা। এমন বিকৃতি কোনো পাগলও চিন্তা করতে পারে না। তোমার প্রতিটা মুহূর্তে তোমার আমল নামার মধ্যে মায়ের সাথে জেনা করার গুনাহ উঠতেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। একজন মুসলমান যদি এই চিন্তা করে, সুদ খাইতে পারবে? জুড়ে বলেন, সুদ খাইতে পারবে? এই চিন্তা ফিকির যদি কোনো মুসলমানের হৃদয়ে সরিষা দ্বারা মরিবানো আয়, সে সুদ খাইতে পারে না। সম্মানিত হাজিরিন, ভুলে যদি এতদিন কে থাকেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। যদি তওবা করেন এবং মানুষের হক আদায় করেন, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোরদের সংখ্যা যখন বেড়ে যাবে কোন সমাজে, কোন গ্রামে, কোন রাষ্ট্রে, ওই রাষ্ট্র দুর্ভিক্ষে পরিণত হবে, দুর্ভিক্ষ দেখা দিবে। আজকে দেখেন, আমরা সমাজে অর্থনীতিকের অভাব নাই, কিন্তু মানুষের মধ্যে শান্তি নেই, ঠিক না? দিন দিন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ কমতেছে না বাড়তেছে? জুড়ে বলেন, বাড়তেছে না? বাড়তেছে। হিংসা বিদ্বেষ বাড়তেছে, মায়া মমতা উঠে গেছে। এখানে যারা মুরব্বীরা আছেন আমার বাবার বয়সী, আজ থেকে 20 বছর আগে এক মানুষের প্রতি আরেক মানুষের যেমন মায়া ছিল, আজকে আপন ভাই, এক মায়ের সন্তান, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের মায়া নাই, ঠিক কিনা বলেন? এই মায়া উঠার পিছনে আমাদের অর্থনৈতিক কাজ করতেছে হারাম। হারামে আরাম নাই, হারামে শান্তি নাই। কোনো ব্যক্তি যদি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তার ছেলে মেয়ে তার আনুগত্য করে না, তারে মানে না, ভালোবাসে না, হৃদয় থেকে শ্রদ্ধা করে না। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে বললাম, এবার আসেন একটু ঘুষের ব্যাপারে বলি। ঘুষ আছে না নাই? আজকে সুদ আর ঘুষ করে বলবে রে ইউজুরে খেনে দাওয়াত দিছে আর আমরা এই সুদটা দিয়া গেছে। ও ভাই, এটা তো আমার নবীর কথা, আমি আল্লাহর কথা বলতেছি। সম্মানিত হাজিরিন, ঘুষের ব্যাপারে আমার নবী বলছেন, যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় এরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন। হাসরের মাঠে এদের পেটগুলি হবে পাহাড়ের সমান, পেটের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। আমার নবী মেরাজে গিয়ে এমন একটি ঘটনা দেখেছেন, এক শ্রেণীর মানুষগুলির পেটগুলি পাহাড়ের মতো, পর্বতের মতো বড় বড়, পাহাড় ছোট, পর্বতগুলি বড়, পর্বতের মতো বড় বড়, এবং এদের ওই পেটগুলির মধ্যে বিষাক্ত সাপ তাদের শরীরে দংশন করতেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুদখোরদের, ঘুষখোরদের যন্ত্রণায় আজকে সমাজের মধ্যে ন্যায় বিচার নাই। আপনার আমার গ্রামের মধ্যে ন্যায় বিচার নাই, রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার নাই। আদালতে যাবেন, সেখানেও ঘুষের লেনদেন। গ্রামের বিচারে যাবেন, ঘুষের লেনদেন আছে না নাই? একজন মানুষ যদি ন্যায়ের পক্ষে কথা বলে তার দাম নাই, কেননা বিচারে যদি দেখা যায় 20 জন মানুষ বয়, 2-3 জন থাকে ন্যায়ের পক্ষে, বাকি সবাই দেখা যায় ঘুষখোরেরা ঐক্যজোট থাকে, ঠিক না? ঘুষখোরের মাতব্বরির কারণে ন্যায় বিচার যারা করে, হকের পক্ষে যারা কথা বলে, তাদের মূল্য থাকে না, কারণ বুট তাদের বেশি। ঘুষখোরদের বুট বেশি দেখা যায়, তাদের জনসংখ্যা বেশি। এমনও বিচার হয়, বিচারে বসার আগে রায় হয়, বিচারে বসার আগে রায় হয়। এটা আজকে নতুন না, 1500 বছর আগে আবু জেহেলের জামানায় এরকম ছিল। সেই আবু জেহেলদের
কাছ থেকে এরা দাঁড় করে এই জিনিসটা আনছে। আবু জেহেলদের সময় কেমন ছিল জানেন, যে বিচারে বওয়ার আগে তারা রায় নিত, যে বা এরা 5 জন মিলে যাইতো, আমরা কিন্তু এটার পক্ষে, তো একজনে প্রস্তাব দিলে বাকিরা বুট দিয়ে দিও। এটা আবু জেহেলের সময় ছিল। তারা বিচারে বওয়ার আগেই একটা ফয়সালা আগে করে যাইতো। তো এই বর্তমান সমাজে অনেক বিচারে বসার আগেই রায় হয়, 10 জন মনে করেন আগেই সিদ্ধান্ত নেয়, কারণ পকেট তো বাড়িয়ে গেছে না, টাকায় কথা বলে, তো নিচ থেকে কথা বলে না, ন্যায়ের পক্ষে কথা বলেন, টাকায় কথা বলেন। ঘুষখোররা একই গেছে, একজনে প্রস্তাব দিছে, বাকিরা হয় ঠিকই আছে, উনার কথা ঠিক আছে, এইভাবে বুট দিয়ে রায় হয়। ঠিক আছে নি? বাস্তবতা আসেনি? সম্মানিত হাজিরিন, ঘুষের যন্ত্রণায় সমাজে সঠিক বিচার নাই। আপনি আদালতে যাবেন, আপনি যদি টাকা খরচ করতে না পারেন, আপনার পক্ষে রায় আনতে পারবেন না। এগুলো চরম বাস্তবতা, আপনি মানেন আর না মানেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন হারাম উপার্জনের আরো কিছু কথা বলি। হালাল উপার্জনের মধ্যে আমাদের কথাবার্তার ব্যবধানের কারণে অনেক সময় হারাম হয়ে যায়, লেনদেনের ক্ষেত্রে হারাম হয়। আমার নবী বলছেন, সৎ ব্যবসায়ীরা, যারা সৎ ব্যবসা করবে, এরা কিয়ামতের দিন হাসরের মাঠে নবীদের সাথে তাদের হাসর হবে, সিদ্দিকগণের সাথে হাসর হবে, বলেন না সুবহানাল্লাহ, শহীদগণের সাথে হাসর হবে। কত দাম না ব্যবসায়ী! কিন্তু যদি বেজাল ব্যবসায়ী হয়, বেজাল ব্যবসায়ী যদি হয়, ওজনে যদি কম দেয়, এমন ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। সম্মানিত হাজিরিন, ব্যবসা করতে গেলে সততার সহিত করতে হবে। আপনি যদি ব্যবসার মধ্যে, মালের মধ্যে বেজাল দেন, ওজনে যদি কম দেন, মালের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি তারিখ পরিবর্তন করে বিক্রি করলেন। আজকে বাংলাদেশের যত বড় বড় নামডাকি শোরুম আছে, বড় বড় ব্যবসায়ী আছে, আপনি সত্যিকার অর্থে ভালোভাবে তালাশ করে দেখেন, একটা জিনিসের মেয়াদ ছিল 3 দিন, 3 দিনের ভিতরে বিক্রি করতে পারছে না। পরে কি করছে, মানুষ তো ডেট দেখে নিবে, যদি ডেট চলে যায় মাল নিবে না, তারা নিজেরাই আরেকটা তারিখ নতুন করে আরো 3 দিনের স্টিকার লাগিয়ে মাল বিক্রি করে। এটা প্রতারণা, ঠিক কিনা বলেন? বিশ্বাস না হলে বড় বড় দোকানে এরকম হয়, বাস্তবতার সাক্ষী। ওই সব দোকানে যারা কর্মচারী, তারা জিগায়, হুজুর এমন দোকানে চাকরি করে আমার বেতন হালাল হবে না হারাম হবে? প্রশ্ন জানে তো, এই সুযোগে আমরা তার তথ্য পাই, বুঝেন না? এই সুযোগে আমরাও তথ্য পাই। তারিখ শেষ, একটা ব্রেডের 3 দিন বা 5 দিন মেয়াদ থাকে, মনে করেন বিক্রি করতে পারে নাই, মেয়াদ চলে যাচ্ছে, মানুষ নিবে না, নষ্ট হবে, তার লস হবে। লস যেন না হয়, নতুন করে স্টিকার এটার উপর লাগিয়ে দেয়, আরো 3 দিন বাড়িয়ে। মানুষ তো মনে করে হাজম ডেট পেয়েছে, নতুন তারিখ পেয়ে খুশি মনে আনে। মানুষ, সাধারণ মানুষ জানে না সে যে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। ধোঁকাবাজি করে ব্যবসা করলে ওই টাকাও হারাম হবে, ঠিক কিনা? মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করলে ওই সম্পদ হারাম হবে। এখন যারা মুদি দোকানদার আছেন অথবা কাঁচা ব্যবসায়ী মালের দোকানদার আছেন, উনাদের বেলায় আমি একটা কথা বলি। আপনি একজন মনে করেন কাঁচা মালের ব্যবসায়ী, কাঁচা মালের ব্যবসায়ী, আচ্ছা, কাঁচা মালের ব্যবসায়ী, সে বাজারে বিক্রি করে সবজি। আপনি গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কত? সে বলল 50 টাকা। আপনি বললেন না 20 টাকা। সে বলে, আল্লাহর কসম করে বলে, আরেকজনে 30 টাকা কইছে, আমি দিছি না। সম্মানিত হাজিরিন, এখন মনে করেন আপনি যখন কয়ে যে আমি কসম করে বলি, অথবা মিথ্যা কথা এমনি বলে, আরেকজনে 30 টাকা কইছে, আমি দিছি না। আপনি চিন্তা করলেন, আরে আরেকজনে 30 কইছে, দিছে না। তখন আপনি হয় 40 বলবেন, না হয় বলবেন তাহলে আমারে 30 দিয়ে দেন। অনেক সময় 30 টাকা দিয়ে দেয়। এই যে মিথ্যা কথা বলে, তার জিনিসটা হালাল ছিল, তার কথার দ্বারা জিনিসটা হারাম করে দিচ্ছে। এখন এখানের মাঝে 20 টাকা হারাম থাকলে 10 টাকা, 20 টাকা হালাল থাকে, তাহলে 10 টাকা সে মিথ্যা কথা বলে হারাম বানিয়ে নিল। এই যে সামান্য হারামের কারণে তার সম্পদটা সমস্ত সম্পদ হারাম হয়ে গেল। এক বালতি দুধের মধ্যে যদি 100 টাকা সেনা দেওয়া হয়, গরুর পেশাব দেওয়া হয়, এটা কি হয়? কেন হারাম হইতো? দুধের পরিমাণ তো বেশি আছে, খাইলে অসুবিধা কি? এটা বিবেকে দেখেন, এখানে দলিল লাগে না, শরীয়তের দলিল ছাড়াও আপনি বুঝতেছেন এটা হারাম। কেন? ওই সামান্য একটু দেখছেন, আরে না এই গিনি তো জিনিস এটার মাঝে দিছে। তো প্রশ্ন যদি করে, আরে মেয়ে সামান্য দিছে, দুধ তো বেশি আছে, খাও। হয় না, না ওই সামান্য জিনিস দিছেন, আমার ঘৃণা লাগে। এই ব্যাপারে আমরা সবাই বুঝি।
এখন আপনার 30 টাকা এখানে ইনকাম করছেন, 20 টাকা হালাল, 10 টাকা হারাম একত্রিত করছেন। ওই দুধের সাথে সেনা মিশ্রিত হওয়ার কারণে যেমন হারাম হয়, ওই 20 টাকার সাথে মিথ্যা কথা বলে অতিরিক্ত 10 টাকা লাভ করছেন, এটাও হারাম হয়। সম্মানিত হাজিরিন, তাহলে প্রতারণা করা হারাম, মিথ্যা কথা বলে টাকা উপার্জন করা হারাম। সম্মানিত হাজিরিন, এবার আসেন, মদ পান করা হালাল না হারাম? জুড়ে বলেন না কেন? মদ পান করা হারাম। সম্মানিত হাজিরিন, আজ যত দিন যাচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এ যুবক ভাইয়েরা, আজ রাতের বেলা, রাত যত গভীর হয়, রাস্তাঘাটে মদকুর গাঁজাকুরদের সাথে আমাদের দেখা হয়। মাঝে মধ্যে দেখা যায় রাত 3টা-4টা বেজে যায়, হঠাৎ করে গাড়ির সামনে এসে উপস্থিত হয়। বিগত 2 বছর আগে আপনাদের মৌলভীবাজার চাঁদনীঘাট আমি মাহফিল করে রাত 3টা হবে অনুমানিক, আসতেছি, হঠাৎ করে দেখি মানে গাড়ির সামনে পড়ছে। আমি কই আরে বিষয়টা কি? গাড়ি থামাইলাম আমরা, এখন দেখি তার হুঁশ নাই, ফেলছি। এইরকম মদকুরদেরকে রাত্রে পাওয়া যায়। আজকে আমাদের দেশে সুশাসনের অভাবে আমাদের দেশে দিন দিন মদ পানকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সমাজ ধ্বংস। এ যুবক ভাইরা, নিজের জীবনটা তুমি ধ্বংস করবে না। মদ পান করবে, হারাম হবে। তুমি মদ পান করে যদি তোমার জীবনটা ধ্বংস করো, এটার জন্য তুমি নিজে আফসোস করবে, কবরও শাস্তি ভোগ করবে, হাসরের মাঠে তুমি দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজকে মদ পান থেকে নিরাপদ রাখেন, সবাই বলি আমিন। আরো হারাম আছে, জুয়া খেলে টাকা ইনকাম করা। জোরে বলেন, জুয়া খেলে টাকা ইনকাম করা কি? আগের যুগের জুয়া খেলা 1-2টা ছিল, নামটা কি পরিচিত। 6 গুটির একটা জুয়া খেলা আছিল, এরপরে একটা তাস খেলা আছিল, যারা মুরব্বীরা বলতে পারবেন না, 6 গুটি আর তাস খেলার জুয়া খেলা আছিল। বর্তমানে আধুনিক যুগ, জুয়ার অভাব নাই। এখন হাঁটতে চলতে ফিরতে জুয়া চলে, মানুষ বুঝে না। আগের জুয়া কুররা বইতো আসন পেতে, দূর থেকে বোঝা যাইতো এরা জুয়া কুর। আর এখন জুয়া কুরে চিনা যায় না, আধুনিক জুয়া কুর তো বোঝা যায় না। শাসটলে বইছে, ক্রিকেট খেলা চলে, কয় বল, এক বলে 4 মারলে কত দিবে। ক্রিকেট খেলা নিয়ে জুয়া ধরে, ফুটবলের গোল নিয়ে জুয়া ধরে, এরকম আছে না নাই? আছে। আজকে আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমার গ্রামের এক ছেলে, কেউ বলতেই পারে না, মানে ক্রিকেট খেলার জুয়া ধরতে ধরতে 3 লাখ টাকা ঋণ করে ফেলছে। 3 লক্ষ টাকা ঋণ করে ফেলছে। মানে ক্রিকেট খেলা কয় এক বলে, আমি জিজ্ঞাসা এটা কিভাবে হয়, কয় তো কয় একবারে 6 বলে 1 বার হয়, কয় একবারে 6 রান নিবে, কইছে 10 রান, কয় না ওইভাবে ফেলে জুয়া ধরে। এরপরে 1000 টাকা ধরে, 50,000, 1 লাখ টাকা ধরে ফেলে। কি আজীব, কেউ বুঝতেই পারে না। তারা নিরিবিলি কথা বলে, সমাজের মানুষ বুঝেই না। মনে করো ছেলে, ইয়াং ছেলে খেলা দেখতেছে, এদিকে জুয়ার কারবার চলে, মানুষ বুঝে না। আগে জুয়া করে চিনা যাইতো, এখন আর জুয়া করে চিনা যায় না। এর এমন চলাফেরা, এমন বাপসাপ। সম্মানিত হাজিরিন, মদ পান করা হারাম। মদ পান করা যেমন হারাম, মদ বিক্রি করা হারাম, মদ বহন করা হারাম, মদ থেকে উপার্জন করা হারাম, মদের দোকান দেওয়া হারাম, মানে মদের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই হারাম। জুয়া খেলা হারাম, জুয়া থেকে ইনকাম হারাম, জুয়ার জিনিস বিক্রি করা হারাম, যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস বেচাও হারাম। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটা আমার কথা না, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, এটা ইসলামের কথা, এটা শরীয়তের কথা। সম্মানিত হাজিরিন, শ্রীমঙ্গলের যুবক ভাইয়েরা, বর্তমান মানুষেরা, যুবকেরা কি আর মদ পান করে? আগের যুগে এমন অবস্থা ছিল, বড় বড় জুয়াকুর ছিল, মদকুর ছিল। এমন মদকুর একজন পাওয়া যায় বহু আগের যুগে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানার একজন বড় মদকুর ছিল, ডাকাত ছিল। আচ্ছা, আরো সহজ করে বলে ফেলি, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা কি? জুড়ে বলেন না কেন? চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা কি? হারাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানায় একজন বড় মদকুর এবং ডাকাত ছিল, মদপান করত, ডাকাতিও করত। উনার নাম ছিল ফুজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহি আলাইহি। রহমাতুল্লাহি আলাইহি এই জন্য বলছি, পরবর্তীতে উনি যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি যে এলাকার বাসিন্দা ছিলেন, ওই এলাকার নিকট দিয়ে যখন কোনো কাফেলা যাইতো, কাফেলা ঢুকার আগেই বলতো রে যে ফুজাইল ইবনে ইয়াজের হাদিয়াটা, তার বাঘটা আগেই পৌঁছে দাও। যদি তার বাঘ পৌঁছে না দেওয়া হইতো, তার বাড়ির নিকটে গেলে সব মাল সে রেখে দিত।
উনি ছিলেন মতকুর এবং সন্ত্রাস ডাকাত, যেটাই আপনারা বলেন। সম্মানিত হাজিরিন, এইভাবে উনার নাম এত প্রসিদ্ধ ছিল, নাম শোনা মাত্রই মানুষেরা উনার নাম বিক্রি করে অনেকে ডাকাতি করত, টাকা পয়সা কেড়ে নিত। এমন পর্যায়ে চলতে চলতে একদিন উনি একজন সুন্দরী মহিলার প্রেমে পড়লেন। ওই মহিলার সাথে জিনা ব্যভিচার করবেন, জিনা ব্যভিচার করার জন্য উদ্যুত হলেন। রাতের আধারে গেছেন, একদিকে মতকুর আর একদিকে ডাকাত, এমনি দুইটা অপরাধ, মতকুর আবার ডাকাত। উনি মদ পান করে ওই মহিলার সাথে জিনা করার জন্য এগিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষকে একটা সুযোগ দেন। কেমন সুযোগ দেন? হয় স্বপ্নের মাধ্যমে, না হয় একটা বিপদের দ্বারা, একটা আপদের দ্বারা, যেন সে সতর্ক হয়, হুঁশিয়ার হয়, অন্যায় থেকে, খারাপ পথ থেকে যেন ফিরে আসে। আল্লাহ তাআলা একটা সতর্ক বাণী দেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি নাম করা ডাকাত, নাম করা মদপানকারী ব্যক্তি, মহিলার সাথে জিনা করার জন্য যখন এগিয়ে গেলেন, উনার মনের মধ্যে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা উনার চোখের সামনে ভেসে আসলো। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের সূরা হাদীদ 16 নম্বর আয়াত উনার মনে পড়ে গেল, স্মরণ হয়ে গেল। অনেক ডাকাত আছে, সূরা আছে, অনেক সূরা মুখস্থ, কালেমা কিন্তু মুখস্থ আছে, হয়তো কাজ করে না। কিন্তু ফুজাইল ইবনে আয়াজের তার মনের মধ্যে কুরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াত চোখের সামনে ভেসে আসলো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের সরল অনুবাদ, যারা ঈমান এনেছে তাদের হৃদয়কে এখনো আল্লাহর স্মরণে, তাদের হৃদয়কে এখনো আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণে নরম হওয়ার সময় আসেনি। সুবহানাল্লাহ বলেন। আয়াতের অর্থ, তাদেরকে এখনো সময় আসেনি, যারা ঈমান এনেছে আল্লাহর ভয়ে তাদের হৃদয়কে এখনো কেঁপে উঠেনি, ফিরে আসার সময় হয়নি। এই আয়াত যখন তার চোখের সামনে ভেসে আসলো, ওই মহিলার টাকা আগেই পেট করে ফেলেছিলেন, বলেন আমি আর জিনা করব না। ওই জায়গা থেকে বের হয়ে গেলেন, তওবার জন্য একজন বুজুর্গ বান্দার কাছে গেলেন, তওবা করে ফিরে আসলেন। শেষ পর্যন্ত যুগের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। একজন ডাকাত, একজন মতকুর যদি ভালো হতে পারে, আল্লাহর ওলি হতে পারে। আমরা তো এখানে কেউ ডাকাত না, মতকুর না, আমরা সব ভালো মানুষ হয়েছি এখানে। আমরা কি আল্লাহর ওলি হতে পারি না? কথা বলেন না কেন? পারি। আমরা একটু চেষ্টা করলেই হবে, একটু সাধনা করলেই হবে, একটু চেষ্টা যদি করি, ভালো হয়ে চলি, আর কিছু লাগবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি হতে গেলে কি লাগবে? আল্লাহর নবীর সাহাবী আমার নবীর কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি আমাকে বলুন, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেন আমি দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনোযোগ আসেনি, আমি অল্প সময় শেষ করে দিব। হুজুর চলে আসছেন, উনি স্টেজে আসবেন। তো রাসূলুল্লাহর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেই দোয়া করলে পরে আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই, সব দোয়া যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নবী বললেন, ওরে সাহাবী, তুমি তোমার খাবারকে হালাল করে নাও। তুমি যদি তোমার খাবারটারে হালাল করে নিতে পারো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। তুমি যত দোয়া আল্লাহর দরবারে, যত দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করবে, সব দোয়া আল্লাহ কবুল করে নিবেন। খাবার যদি হালাল হয়, দোয়া কবুল হয়ে যাবে। নবীজি বলছেন, আপনি হাত তুললেও কবুল হবে, হাত ছাড়া দোয়া করলেও কবুল হবে। হারামকে যদি সারাদিন হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কোনো লাভ হবে? এই জন্য ভাই, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হারাম খাওয়ার চেয়ে, 1 পয়সা হারাম খাওয়ার চেয়ে প্রয়োজনে 100 রাকাত নফল নামাজ আমি ছেড়ে দিব। যেমন আমার অভ্যাস ছিল 500 রাকাত নফল নামাজ পড়ার, প্রয়োজনে 100 রাকাত নফল ইবাদত কম করব, তারপর হারাম খাবো না। কারণ হারামকে যদি 500 রাকাত পড়ি, কেন 5000 কোটি রাকাত নামাজ পড়ি, কবুল হবে না। হালালকে যদি 2 রাকাতও পড়তে পারি, একটা সেজদাও দিতে পারি, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আপনার আমার ইবাদত
এই যে মাহফিল আপনারা করেছেন, এই যে আমরা উপস্থিত হয়েছি, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, যা কিছু করি, যদি আপনার আমার সম্পদের মধ্যে হারাম থাকে, কবুল হবে ভাই? কথা বলেন, কবুল হবে? কবুল হওয়ার শর্ত হলো সম্পদ হালাল হওয়া চাই। আমরা অনেক সময় ভুল করে আমরা আমাদের সম্পদটারে হারাম করে নেই। আমরা অনেক সময় তার চাকরিটা হালাল ছিল, সামান্য কারণে ওই চাকরিটার টাকাটা হারাম করে নেয়। মনে করেন বুয়া সার্টিফিকেট দিয়ে কেউ চাকরি করে, এই চাকরিটা কি হবে? সম্পদটা, উপার্জনটা কি হবে? হারাম হবে। আপনি একটা দায়িত্বে আছেন, সরকারি জবে আছেন, আপনি সরকারি জব করতে গিয়ে আপনার প্রতিদিন মনে করেন 8 ঘন্টা ডিউটি, আপনি 5 ঘন্টা ডিউটি করলেন, 3 ঘন্টা ফাঁকি দিলেন, ওই 3 ঘন্টার ইনকামটা হারাম হবে। তার যে এটা হারাম হয় তার এটা মাথায় আসে না। সম্মানিত হাজিরিন, সরকারি চাকরি যারা করে এদেরকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি বাইতুল মাল, যাকাতের টাকা সংগ্রহের জন্য গিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবী যাকাতের সম্পদ কালেকশন করার জন্য গিয়েছিলেন। যাকাতের সম্পদ এনে নবীর সামনে হাজির, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো যাকাতের সম্পদ আর এটা হলো আমার হাদিয়া। কিছু সম্পদ দেখাইলেন উনার হাদিয়া, আর বাকি সম্পদ দেখাইলেন যাকাত। আপনার আমার নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, কেউ যদি যাকাতের টাকা সংগ্রহ না করতে গিয়ে যদি নিজের বাবার বাড়িতে বসে থাকতো, তারে কে হাদিয়া দিত? আল্লাহু আকবার বলেন। আমার নবীজির চেহারা লাল হয়ে গিয়েছিল, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। কেউ যদি যাকাতের টাকা সংগ্রহ করতে না গিয়ে যদি নিজের বাবার বাড়িতে বসে থাকতো, তাহলে তারে কে হাদিয়া দিত? এটার অর্থ আমার নবী বুঝাইলেন, তুমি যাকাতের টাকা কালেকশন করতে গিয়েছো, তোমার একটা সরকারি ভাতা আছে, বেতন আছে, তোমার শুধুমাত্র বেতন নেওয়ার অধিকার আছে। তুমি টাকা কালেকশন করতে গিয়ে যারা হাদিয়া দিছে, এটা হাদিয়া থাকে না, এটা ঘুষ হয়ে যায়। সরকারি চাকরি যারা করে এরা সরকারি বেতন পায় কিনা একটু কথা বলেন? সরকারি চাকরি করতে গিয়ে যারা ঘুষ নেয়, এটা হালাল না হারাম? বলেন না কেন? সরকারি অফিসে যাবেন, ঘুষ না দিলে ফাইল লড়ে না। আপনি যে কোনো জায়গায় মানে সরকারি অফিসে যাবেন, ঘুষ দিলে দেখা যায় আপনার কাজটা ঠিক মতো হয়, ঘুষ নাই আপনার ফাইলের কোনো খবরই নাই, ঠিক আছে নি? বাংলাদেশের যত সচিব আছে, যে এরার বেতন আর কয় টাকা হয়ে যায়, 1 লাখ 1.5 লাখ টাকা, এর বেশি তো হয় না। কিন্তু দেখা যায় বাংলাদেশের সচিব হইলে বোঝা যায় মিলিয়নপতি, কোটিপতি। তার যে অবস্থা, তার বাড়ি ঘরের অবস্থা, সম্পদের অভাব নাই, সচিব হলে এত বেতন পায় কেমনে? এটা কি অরিজিনাল বেতন? অরিজিনাল বেতন দিয়ে তো এত ধনী হওয়ার কথা না। মূল কথা হলো ভাই, কারণ বড় চেয়ারে বসলে পরে ঘুষের বান্ডিলটাও বড় হয়, ঠিক কিনা? আমরার দেশে যারা আম চুরি করে, জাম চুরি করে, খাটাল চুরি করে, এরারে কয় সুর, ঠিক না? আপনার মনে করেন জমিন থেকে খাটাল নিছে, কি কয় খাটাল সুর, খদু নিছে কয় খদু সুর, আর যে কলমের কুচায় কোটি টাকা নেয় তারে কয় সার, ঠিক না? একটা কলমের কুচায় হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি করে তারে ডাকে সার, আর আম চুরি করে, জাম চুরি করে এরে কয় সুর। সম্মানিত হাজিরিন, তো এক লোক জেলে গেছে নারিকেল চুরিতে, নারিকেল গাছও উঠছে, ধরা পড়ছে, এরা জেলে দিয়া দিছে। অনেক বছর ধরে জেল, জামিন পায় না, তার পক্ষে কেউ কাজ করে না। কিছুদিন পরে ওই একই জেলে গেছে একজন দুর্নীতি মামলায়, 1000 টাকা দুর্নীতি মামলায় উনি গেছে জেল। উনি জেলে যাওয়ার পরে 2 জন এক জায়গায় দিছে। যিনি নারিকেল সুর, কইতাছে, দেখো তুমিও সুর আমিও সুর, হয় আমার সুর বলিস না, হয় তুমি দুর্নীতি মামলায় আইসো না, হ্যাঁ দুর্নীতি মামলায় আইসি, হয় আমি তো মাত্র নারকেল চুরি করছি, আমি তার কয় টাকা, একটা নারকেল না 20 টাকা হইব, তুমি 1000 টাকা চুরি করছো, মানুষের হক মারছো, আমি হইলাম ছোট সুর, তুমি হইলাই বড় সুর। হয় তুই আমার সুর কইস না, হয় সুর আমি কম টাকা চুরি করছি, তুমি বেশি টাকা চুরি করছো, আমি যদি ছোট সুর হই তুমিও বড় সুর। হয় তবে আমি যেহেতু আগে আইছি জেলে, আমি তোমার সিনিয়র, তুমি আমার স্যার ডাকবে। এই অবস্থা। আমরার দেশে আম চুরি জাম চুরি করলে হয় সুর, দুর্নীতিতে কলমের কুচায় 1000 টাকা দুর্নীতি করে তারে ডাকে স্যার। সম্মানিত হাজিরিন, এই দেশে কবে যে আমাদের দেশ সত্যিকার অর্থেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে,
আমরা জানি না, তবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের রাষ্ট্রে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়, বলি আমিন। আমরা চাই না? আজকে দেখেন আমাদের দেশটা বড় অশান্তি। এ ভাই, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে, আপনারা যারা নাগরিক আছেন, আমরা নাগরিক হিসেবে দেশ শান্ত হোক আমরা চাই কিনা? আমরা চাই এই দেশটা দুর্নীতি মুক্ত হোক, আমরা চাই এই রাষ্ট্র ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। শরীফ উসমান হাদি জীবন দিছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি, সে মরে গিয়ে জিতে গেছে, মরে গিয়ে শহীদ হয়েছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা সমর্থন করব, দোয়া করব, আমাদের রাষ্ট্রের কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আমরা নিজে ভালো হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। যা কিছু আলোচনা করেছি সব আলোচনাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। হুজুর চলে আসছেন, আমার আলোচনা আমি এখানেই শেষ করে নিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু